ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে ল্যান্ড অফ দ্য ফেরাউস থেকে কায়রো ইজিপ্ট। ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো, মিশরের রাজধানী। ঈশান, সো ফাইনালি উই আর ইন কায়রো। ঈশান বলছে আমরা তাহলে অবশেষে কায়রোতে পৌঁছালাম। মাদার, উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। মা বলছে এখন আমরা গিজায় যাব ঈশান, 3টে বড় পিরামিড দেখতে। ঈশান মাকে জিজ্ঞাসা করছে হোয়াটস এ পিরামিড মা? বলছে মা পিরামিড কি? মাদার, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস। বলছে পিরামিড হচ্ছে একটা বিশাল ত্রিকোণাকার সৌধ এবং ফেরাওদের সমাধি ক্ষেত্র। ঈশান বলছে অ্যান্ড হু ইজ এ ফেরাও? বলছে ফেরাও কারা? মাদার বলছে ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। ফেরাওরা হচ্ছে মিশরীয় রাজা। দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এই ফেরাওরা 5000 বছর আগে বাস করতো। ঈশান বলছে উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। বলছে আমরা এত মজার জিনিস দেখতে যাব, বাবা যদি আমাদের সাথে আসতো মানে ভালো হতো। তো মাদার বলছে দ্য প্রাইজ আই ওন এট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেল অনলি টু ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তো ওর মা বলছে যে ওর মা মানে গানের প্রতিযোগিতায় যে পুরস্কারটা পেয়েছিল তাতে ইজিপ্টের জন্য দুজনের মানে ইজিপ্ট ট্যুরের জন্য দুজনকে স্পন্সর করা হয়েছিল। আর ঈশানের বাবা চেয়েছিল যে ঈশান আর ঈশানের মাই মিশরে ঘুরতে আসুক। তো ঈশান বলছে হোয়াটস দ্যাট মা? ওটা কি মা? মাদার বলছে দ্যাটস দ্য স্ফিংস। বলছে ওটা হচ্ছে স্ফিংস ঈশান। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। এই মূর্তিটা হচ্ছে মানুষের মাথা এবং সিংহের শরীর। The Sphinx represents intelligence and strength. Sphinx হচ্ছে বুদ্ধি এবং শক্তির প্রতীক। It guards the pyramid. এটা পিরামিডদের পাহারা দেয়। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে ঈশান and his mother visited Giza to see the 3 great pyramids. Number 2, a pyramid is a huge triangular monument. Number 3, pharaohs live around 5000 years ago. 4, the Sphinx is a rock statue. B তে দিয়েছে fill the chart with information from the text. আইতে হবে city where Ishan and his mother have arrived, Cairo. Number 2, purpose of visiting Giza to see the 3 great pyramids. 3, number of people entitled for a sponsor tour of Egypt. 2, 4, place where Egyptian kings were buried, pyramids. সি এর সিতে 3টে প্রশ্ন আছে। আইতে বলেছে হু ইজ এ ফেরাও। এই সি এর আই বলে লেখা লিখবে ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, দে লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এখানে দা ফেরাউসটা তুলে দে বসিয়ে দেবে। নাম্বার 2 তে বলেছে হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট এবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট। কেন ঈশানের বাবা ঈশানদের সাথে ইজিপ্টে আসতে পারেনি? ঈশানস ফাদার কুড নট কাম Ishan's father could not come because the prize Ishan's mother won at the singing competition entitled only 2 people for the sponsored tour. 3 তে বলেছে what does the Sphinx represent? Sphinx কৃষের প্রতীক। এইটা লিখবে the Sphinx represent intelligence and strength, it guards the pyramids. সি ট্রিপল আই বলে লেখা আছে। নাম্বার 2 এ যে সিনটা দিয়েছে সেটা how the little kite learned to fly থেকে দিয়েছে। বলছে দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড। সে তারপর কিভাবে ছোট্ট ঘুড়িটি গর্বের সাথে রোমাঞ্চিত হওয়ার সাথে সাথে গর্বিত হয়েছিল। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, যখন সে বড় ঘুড়িটার পাশাপাশি উঠছিল। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, যখন সে অনেক উঁচু থেকে নিচের মাঠটাকে দেখতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড, এবং মাঠের ছেলেগুলো ছোট ছোট বিন্দুর মতো দাগের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা শান্ত বাতাসে বিশ্রাম নিয়েছিল। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, সেখানে ছিল কেবল পাখি এবং মেঘেরা। এরপরে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। আইতে দ্য লিটল কাইট ওয়াজ সেলিং সাইড বাই সাইড উইথ দ্য বিগ কাইট। Number 2, far below the boys looked like small spots moving round. 3, the air where they rested was quiet. 4, high up in the air their only companions were the birds and clouds. 5, the little kite had a mixed feeling of pride and thrill. Unseen number 3 তে আসি। জর্জ ওয়াশিংটনের উপরে একটা প্যাসেজ দিয়েছে। বলছে জর্জ ওয়াশিংটন ওয়াজ এ ট্রুথফুল বয়। জর্জ ওয়াশিংটন ছিলেন একজন সত্যবাদী বালক। হি ডিড নট ওয়ান্ট টু টেল লাই, তিনি মিথ্যে বলতে চাইতেন না। ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য গার্ডেন, একদিন তিনি বাগানে যান। দেয়ার ওয়াজ এ স্মল অ্যাপেল ট্রি, সেখানে একটা ছোট আপেল গাছ ছিল। হি গট অ্যান এক্স
from his father, তার বাবার কাছ থেকে একটি কুঠার নিয়ে আসেন। He wanted to test the sharpness of the axe, সেই কুঠারের কতটা ধার আছে তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। So he cut the apple tree, তাই তিনি আপেল গাছটা কেটে দেন। His father noticed this, তার বাবা সেটা দেখেছিল। He called him, তার বাবা তাকে ডাকেন। He wanted to know who cut the tree, তিনি জানতে চান যে গাছটা কে কেটেছে। George did not hide anything, জর্জ কোনো কিছুই লুকাননি। He replied, তিনি উত্তরে বলেছিলেন, ফাদার, বাবা, I have done it, আমি এটা করেছি। Father was glad because he spoke the truth, বাবা আনন্দিত হয়েছিল কেন না জর্জ সত্য কথা বলেছিল। এতে দিয়েছে complete the following sentences with information from the given passage, আইতে হবে George got the axe from his father. Number 2, since George spoke the truth, his father was glad. 3 হবে we learn from the passage that we should always speak the truth. বি তে দিয়েছে রাইট টি ফর, ট্রু হলে টি লিখবে আর ফলস হলে এফ লিখবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না। আইতে বলেছে দেয়ার ওয়্যার মেনি অ্যাপেল ট্রিজ ইন দ্য গার্ডেন, বলছে বাগানে অনেক আপেল গাছ ছিল, এটা ফলস। নাম্বার 2, জর্জ ওয়াশিংটন ওয়াজ ফন্ড অফ টেলিং লাই, জর্জ ওয়াশিংটন বলছে মিথ্যে বলতে ভালোবাসতেন, এটাও ফলস। গ্রামারে আসি, 4 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে, তো ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। নাম্বার 2 এ বলেছে পুট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ অ্যারাইভড, হ্যাজ বা হ্যাভ এর মধ্যে বসাতে হবে হ্যাজ অ্যারাইভড। 3 তে বলেছে অ্যাডভার্ব অফ প্লেস বসাতে, আই ডু নট ফাইন্ড মাই পেট ডগ এনিওয়্যার। 4 এ দিয়েছে অ্যান্টোনিম বিপরীত শব্দ, শি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল, কনক্লুশন মানে উপসংহার, তো এটা হবে শি রিড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নোভেল। 5 এ দিয়েছে অ্যাড এ প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গভর্নমেন্ট টু ফর্ম ইটস অপোজিট নন গভর্নমেন্ট। 5 এ দিয়েছে fill in the blanks with appropriate preposition, নেতাজি সুভাষচন্দ্র বোস was born on 23rd January in 1897। 6 এ বলেছে আন্ডারলাইন দি অ্যাডভার্ব, I met an old woman there, there হবে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ প্লেস। 7 এ বলেছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, আইতে বলেছে মে গড ব্লেস ইউ, মে আছে তাই অবজেক্টিভ। নাম্বার 2 তে বলেছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা অ্যাসার্টিভ। 3 তে শাট দ্য ডোর, দরজা বন্ধ করার জন্য আদেশ দিচ্ছে, তো ইম্পারেটিভ। রাইটিং স্কিলে আসি, রাইটিং স্কিলে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো ইউজিং দ্য ফলোইং হিন্টস বিলো। তো লিখবে লাস্ট সানডে আই ওয়েন্ট টু সি এ ম্যাজিক শো উইথ মাই পেরেন্টস, গত রবিবার বাবা মার সাথে একটা ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম। দ্য ম্যাজিশিয়ান পারফর্মড অ্যামেজিং ট্রিক্স, জাদুকর নানা রকম মজাদার চালাকি করছিল, লাইক পুলিং এ র্যাবিট আউট অফ এ হ্যাট, বড় মানে হ্যাটের মধ্যে থেকে খরগোশ টেনে বার করছিল, মেকিং কয়েন্স ডিসঅ্যাপিয়ার, কয়েন অদৃশ্য করে দিচ্ছিল, এন্ড কাটিং এ পারসন ইন হাফ, একটা মানুষকে দুখানা করে দিল। দ্য বেস্ট ট্রিক, সব থেকে মানে ভালো চালাকি যেটা ছিল, ওয়াজ ওয়েন হি মেড এ বার্ড অ্যাপিয়ার ফ্রম অ্যান এমটি বক্স, একটা খালি বাক্সের ভেতর থেকে একটা পাখিকে বার করেছিল। আই ওয়াজ অ্যামেজড অ্যান্ড ক্ল্যাপড, আমি সেটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলাম এবং হাততালি দিয়েছিলাম লাউডলি, জোরে জোরে। আফটার দ্য শো, ম্যাজিক শো শেষ হয়ে যাওয়ার পরে, উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম, ডিসকাসিং দ্য এক্সাইটিং ট্রিক্স, মজাদার চালাকিগুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো 9 এ দিয়েছে রাইট এ লেটার টু ইউর কাজিন অ্যাডভাইজিং হিম অর হার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্টুডেন্টস লাইফ, তো আমি শুধু বডিটাই দিচ্ছি। তো ডিয়ার কাজিন বলে নামটা দেবে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ওয়ান্ট টু অ্যাডভাইজ ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্টস ইন স্টুডেন্ট লাইফ। তো বলছে আশা করি ভালো আছো, আমি তোমাকে ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বলতে চাই। প্লেইং স্পোর্টস কিপস আস হেলথি, খেললে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, ইমপ্রুভস কনসেন্ট্রেশন, মনোসংযোগের বাড়ে, অ্যান্ড টিচেস টিম ওয়ার্ক, এবং দলগত কাজ করার শিক্ষা দেয়, দলগতভাবে কাজ করার শিক্ষা দেয়। ইট অলসো রিডিউসেস স্ট্রেস, আমাদের দুশ্চিন্তাকে কমায়, and makes us disciplined, আমাদের নিয়মানুবর্তী করে তোলে। সো প্লিজ টেক পার্ট ইন স্পোর্টস অ্যালং উইথ স্টাডিজ, তাই পড়াশোনার সাথে সাথে তুমি খেলাধুলাতেও অংশগ্রহণ করবে বলে এখানেই শেষ করে দেবে।